I too have the power of a god. I got loyalty inside my DNA. হ্যালো বন্ধুরা, অ্যানিমে এক্সপ্লেইনড বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি গার্শিয়া কোটা অ্যানিমের দ্বিতীয় পর্বের চমকপ্রদ ব্যাখ্যা, যেখানে রুডো মুখোমুখি হয় মৃত্যুর, রহস্যময় শক্তির এবং এক অজানা জগতের। এপিসোডের শুরুতেই রুডো একটি এক্সিকিউশন স্পটে আসে, যেখানে অপরাধীদের ট্র্যাশ হিসাবে ট্রিট করা হচ্ছে। কিন্তু রুডোর মন এই অন্যায় প্রশ্ন তোলে, এই মানুষগুলো যদি সত্যিই মারা যায় তাহলে তাদের পরে কি হবে? আমরা দেখি রুডো স্পকের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করছে, কিন্তু গভীরভাবে চিন্তা কেবল রুডোর মনেই চলছে। হঠাৎ করেই আমরা দেখি রুডোর ওপর একাধিক মনস্টার আক্রমণ করছে। রুডো কিছুই বুঝতে পারছিল না চারপাশে যা ঘটছে। সে দেখে এই সবই মূলত আবর্জনা থেকেই তৈরি হয়েছে। রুডো জীবন বাঁচাতে পালাতে থাকে, কিন্তু মৃত্যু তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। হঠাৎ করেই সে একটি মানুষের খুলির সামনে পড়ে যায় এবং বুঝতে পারে সে এখন লিটারেল হেল বা বাস্তব নরকে রয়েছে। হঠাৎ করেই এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং চারপাশের বাতাস বিষে ভরে যায়। রুডোর অবস্থা খারাপ হতে থাকে। সে ভাবে সে এখানেই মারা যাবে, কিন্তু হঠাৎ তার ভেতর কিছু জেগে ওঠে। রেট্টো তাকে যে গ্লাভস দিয়েছিল তা চালু হয়ে যায় এবং সে সামনে একটি লোহার রড দেখতে পায়। সেই রড ব্যবহার করে সে বাঁচার চেষ্টা করে এবং বলে, আমি এত সহজে হার মানতে পারি না, আমি প্রতিশোধ নেব। তারপর এক মনস্টার তাকে আক্রমণ করে, কিন্তু সে লোহার রড দিয়ে তার আক্রমণ প্রতিহত করে। হঠাৎ একটি ছাতা এবং জুস ক্যান তার দিকে পড়ে যায়। তখন সে একজন মাস্ক পরা, ছাতা ধরা রহস্যময় ব্যক্তিকে দেখে। এই ব্যক্তি তাকে বাঁচায় এবং রুডো জিজ্ঞাসা করতে থাকে, তুমি কে? এটা কি হচ্ছে? কিন্তু ওই ব্যক্তিটি ওকে চুপ থাকতে বলে, কেননা মনস্টার মানুষের শব্দ শুনে আসে। রুডো চিৎকার করে জানতে চায়, তখন লোকটি বলে, আমরা আন্ডারগ্রাউন্ডে নয়, বরং গ্রাউন্ডে আছি। এই আবর্জনা সব তোমাদের স্পেয়ার জগতের লোকেরা ফেলেছে। এরপর একটি বড় মনস্টার এসে আক্রমণ করতে যায়, কিন্তু ওই ব্যক্তির ছাতাও এক অস্ত্রে পরিণত হয়। ওই ব্যক্তি এক একে ছোট ছোট সব মনস্টারদের ধ্বংস করে ফেলে। রুডো পুরো ব্যাপার দেখে হতবাক হয়ে যায় এবং প্রশ্ন করে, তুমি কে? লোকটি বলে, আমার নাম ইঞ্জেন, আমি শুধু একজন সাধারণ ক্লিনার, ইন্টারভিউ দিচ্ছিলাম, কিন্তু খুব গন্ধ এখানে। এই পর্যায়ে রুডো ব্ল্যাকআউট হয়ে যায়। চোখ খুলে দেখে ইঞ্জেন ওকে শৃঙ্খল দিয়ে বেঁধে টেনে নিয়ে যায়। তখন রুডো বলতে থাকে ও ওর মতো শক্তি ব্যবহার করতে চায় উপরে গিয়ে প্রতিশোধ নিতে। এই সব বলে চিল্লাতে থাকে। ইঞ্জেন বলে, ঠিক আছে, শিখাবো বলে এক জায়গায় রেখে আসে। পরে দেখা যায় কিছু লোক তাকে বন্দি করেছে এবং বলে, তোমাদের দেহের প্রতিটি অঙ্গ আমরা বিক্রি করে দেব। আজ পর্যন্ত কেউ জীবিত স্পেয়ারহেড দেখেনি। তারা বলে, তোমাদের আবর্জনার জন্য আমাদের পরিবেশ বিষাক্ত হয়ে গেছে, আমরা তোমাদের ঘৃণা করি। তারা তার মুখে আবর্জনার খাবার ঢোকাতে চায়, কিন্তু রুডো রেগে যায় এবং বলে, এই জিনিস এখনও খাবার উপযুক্ত। সে তো তা খায়। তার সাথে সে লোকটির আঙ্গুলও ছিঁড়ে ফেলে এবং তার শরীর থেকে শক্তি বের হয়। সে শৃঙ্খল ভেঙে দেয়। সে ভাবে, তারা ভাবছে তারা আমাকে যেভাবে খুশি ব্যবহার করতে পারে। না, তার শক্তি এতটাই বাড়ে যে বাতাসে আশেপাশে সকল জিনিস উঠতে থাকে। তখন সে রেট্টোর কথা মনে করে, যদি তুমি কোনো জিনিসকে যত্ন দিয়ে ট্রিট করো তাহলে তার মধ্যেও প্রাণ আসবে। সে একটি চেইনের মধ্যে প্রাণ আনতে সফল হয়। সবাই অবাক হয়, এমনকি ইঞ্জিনও, যে বলে, এমন কেউ যে জিনিসের মধ্যে প্রাণ আনতে পারে এবং তার শক্তি ব্যবহার করতে পারে, তাকে আমরা গুগল বলি। রুডো তার সামনে থাকা সব দুষ্ট লোকদের পরাজিত করে, কিন্তু তখন একজন বলে, ওর চেইনটাকেই লক্ষ্য করো, ওটাই ওর দুর্বলতা। তারা চেইন ছিনিয়ে নিতে চায়, কিন্তু রুডো একটি টায়ার ধরে এবং সেটিকে অস্ত্রে পরিণত করে। সবাই শকড হয়ে যায়, সে একাধিক জিনিসে প্রাণ আনতে পারে। তখন পিছন থেকে ইঞ্জিন এসে রুডোর হাত ধরে বলে, অনেক করছো, এখন থামো। রুডো নিজে অবাক, ও এত কিছু কিভাবে করল? ওর শক্তি দেখে ইঞ্জিন ইমপ্রেস হয়ে বলে, রুডোর শক্তি ওর শরীর সহ্য করতে পারছে না, নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। ইঞ্জিন বলে,
তোমার এতটাই শক্তি যে তোমার শরীর এই শক্তি সহ্য করতে পারছে না। আমি তোমাকে এই দুনিয়ার সম্পর্কে সকল কিছু বলবো, তার বিনিময়ে আমাদের মতো দলের একজন হও। তোমার মতো একজন দরকার আমাদের। রুডো একবার ভাবতে থাকে এবং মনে হয়, হ্যাঁ, হয়তো আমাকে তাদের সাথে যোগ দেওয়া উচিত, এবং এইভাবেই দ্বিতীয় পর্ব শেষ হয়। এই ছিল গার্সিয়া করাটা এপিসোড 2-এর সম্পূর্ণ এক্সপ্লেইন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী পর্বের জন্য বেল আইকন প্রেস করে রাখো। অ্যানিমে প্রেমীদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না, কেননা পরের এপিসোডগুলা মারাত্মক লেভেলের।